চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। এই জন্য আমাদেরকে যেতে হবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষাবো গ্রামে। আর এই গ্রামে ঢুকতে গেলেই আপনার চোখে পড়বে এখানকার গ্রামের যে সৌন্দর্য, এটা আসলে কতটা সুন্দর। এখানে প্রথমে আমরা যখন ঢুকতেছিলাম তখন দেখতেছিলাম বাচ্চারা বিল থেকে মাছ ধরতেছিল, বিলের জমিগুলো যেগুলো এখন চাষ করতেছিল, যে পরবর্তী সময় ধান লাগানো হবে আর কি। এই বৃষ্টির মধ্যেই তারা এই মাছগুলো ধরতেছিল আর কি, ছোট ছোট মাছ, বাট তাদের কাছে এটা খুবই ভালো লাগতেছিল। আর এখানকার জমি চষার জন্য ব্যবহার করা হচ্ছিল ট্রাক্টর। এই ট্রাক্টরের বাড়িতেই মাছগুলা ভেসে উঠতেছিল, আর এই মাছগুলাই তারা পকেট ধরে নিচ্ছে। এখানে আমরা মাটির মধ্যে পরে পেয়েছি একটা বাবুই পাখির ভাষা আর কি। এই তাল গাছের উপরেই এটা, এই গ্রামে এসব কিছুই দেখা যায় আর কি। আর আরেক সাইডেও কয়েকজন মাছ ধরতেছিল, সবাই মিলে খুব এই জিনিসটাকে উপভোগ করতেছিল। হালকা হালকা বৃষ্টিও পড়তেছিল এই সময়টায়, তো দেখতেও ভালো লাগতেছিল। আমরা একটু দাঁড়ায় এই জিনিসগুলা উপভোগ করতেছিলাম, কারণ গ্রামে এই মাছ ধরার দৃশ্য এই সব কিছু আসলে অনেক সুন্দর। এটা এখানকার প্রাইমারি স্কুল, আর এটা একই সাথে এখানকার ঈদগাঁও। এটা ঈদগাঁও মেম্বার, যেখানে হুজুর নামাজ পড়ান। আর এখানকার যে ভিউটা, পিছনে আকাশ বা আশেপাশের যে পরিবেশ, মানে এই প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এখানে আরেকটা বিল্ডিং আছে, সম্ভবত স্কুলেরই। আর এখানে একটু সামনের দিকে যাই, জমির এই আইল ধরে ওই পাশে যে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওইখানে যাওয়া যায় আর কি। এটা অনেকটা শর্টকাটও বলা যায়। গ্রামের যে স্কুলে যারা পড়ে তারা এই শর্টকাট ব্যবহার করেই ওইদিকে গ্রামে যায় আর কি। আর আমরা একটু সামনের দিকে যাব। আর এই পাশেও এখানে একটা ঘাট আছে, এটা কি ঘাট, নদী বা খাল, এটা দেখতে যাবো আর কি এখানে। আর এটা এখানকার গোসাবা বাওর। এই গ্রামের নাম অনুযায়ী এই বাওরের নামকরণ করা হয়, যেটা ইন্টারনেটে আমরা পেয়েছি আর কি। আর যদিও এই গ্রামের মানুষ এটাকে গোসাবা নদী নামেই চিনে, যদিও এটা নদীর সাথে লিঙ্ক আছে, কিন্তু কোনো প্রকার নদীর বৈশিষ্ট্য এখানে নাই আর কি ইন্টারনেটের তথ্য অনুযায়ী। আর এখানে স্থানীয় যে মানুষগুলো আছে সবাই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। এই গ্রামের সৌন্দর্য আসলে অসাধারণ। যেখানেই যাচ্ছিলাম আর কি, গ্রামটা আসলে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আর এখানকার যে মাটি আর কি, এটা লাল মাটি, আর সব জায়গায় একটু উঁচু, আর মাঝখানে কোথাও কোথাও পানি জমে বিলের মতো হয়ে আছে আর কি, ছোট ছোট। এখানে ধান চাষ করা হয়, বিভিন্ন মৌসুমের যে ধানগুলো আর কি। এই গ্রামটা আসলে অসাধারণ এক কথায়। যেদিকে চোখ চাচ্ছিল সব জায়গায় সবুজ। আর এখানকার বেশিরভাগ বাড়ি ঘরগুলাই টিনের তৈরি। আর বয়স্ক মানুষরা যারা আছে তারা বিকেল বেলায় বিভিন্ন জিনিস মাথায় করে বাজারে বিক্রি করে। এই গ্রামটা আসলে নিঃসন্দেহে অসাধারণ। আপনি চাইলে কখনো সময় করে এই গ্রামে ঘুরতে আসতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে।